ওয়েলকাম সবাইকে। তোমাদের এনএম জিএনএম এক্সাম আর মাত্র 1 মাস টাইম আছে। তো তোমাদেরকে আমি শর্ট আকারে কয়েকটা কনসেপ্ট বোঝাবো এরকম শর্ট ফর্মে, ঠিক আছে? তোমাদের লাইফ সায়েন্সের আজকে প্রথম কনসেপ্ট হচ্ছে ব্লাড গ্রুপ। তাহলে আমাদের ব্লাড গ্রুপের মধ্যে জানবো কি এবিও ব্লাড গ্রুপ। এবিও ব্লাড গ্রুপ কে দিয়েছিল? আমাদের বিজ্ঞানী ল্যান্ডস্টেনার দিয়েছিলেন, বিজ্ঞানী ল্যান্ডস্টেনার। ওকে, বিজ্ঞানী ল্যান্ডস্টেনার আমাদের এবিও ব্লাড গ্রুপ দিয়েছিলেন। তাহলে এবিও ব্লাড গ্রুপের মধ্যে কোন কোন ব্লাড গ্রুপ পড়ে? বিজ্ঞানী ল্যান্ডস্টেনার যে দিয়েছিল সেটার মধ্যে হচ্ছে এ পড়ে, বি পড়ে, এবি পড়ে আর হচ্ছে ও পড়ে, ঠিক আছে? এ বি এবি আর ও চারটা ব্লাড গ্রুপ। এরপরে নেক্সট যেটা ইম্পর্টেন্ট কনসেপ্ট তোমাদের সেটা হচ্ছে অ্যাগ্লুটিনোজেন আর অ্যাগ্লুটিনিন। অ্যাগ্লুটিনোজেন যেটাকে অ্যান্টিজেনও বলা যেতে পারে, সেটা কোথায় থাকে? সেটা থাকে হচ্ছে আমাদের আরবিসি বা লোহিত রক্তকণিকাতে। আর অ্যাগ্লুটিনিন বা অ্যান্টিবডি সেটা কোথায় থাকে? আমাদের প্লাজমা বা রক্ত রসে, ঠিক আছে? এরপরে যে এই ছকটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য তোমাদের, কোন ব্লাড গ্রুপে কোন অ্যাগ্লুটিনোজেন থাকে আর কোন অ্যাগ্লুটিনিন থাকে। তাহলে যে ব্লাড গ্রুপ বলবে তার সেম অ্যাগ্লুটিনোজেন থাকবে হচ্ছে সেই ব্লাড গ্রুপে, আর তার উল্টো বা অপোজিট থাকবে হচ্ছে অ্যাগ্লুটিনিন বা অ্যান্টিবডি থাকবে তার সেই ব্লাড গ্রুপে। তাহলে এ যদি ব্লাড গ্রুপ বলে তাহলে সেম হচ্ছে কি এ, তাহলে এ অ্যাগ্লুটিনোজেন থাকবে। বি যদি বলে তাহলে কি হবে বলো? বি অ্যাগ্লুটিনোজেন থাকে। তাহলে এ বি যদি বলে তাহলে কি হবে বলো? এও থাকবে, বিও থাকবে। আর ও যদি বলে তাহলে কি বলবো? কোনোটাই থাকবে না। আর অ্যাগ্লুটিনিন বা অ্যান্টিবডির ক্ষেত্রে আমরা কি বলবো? তার উল্টোটা বলবো। এ যদি হয় তাহলে এখানে তাহলে কি লিখবো? এখানে বিটা, মানে বিটাকে বলা যেতে পারে অ্যান্টি বিও বলে, ঠিক আছে? আর বি এখানে যদি বি ব্লাড গ্রুপ থাকে তাহলে কি লিখবো এখানে বলো? আলফা, বা এটাকে বলবো অ্যান্টি এ। এবি যদি বলে তাহলে এখানে কি দুটোই ছিল অ্যাগ্লুটিনোজেন, তাহলে অ্যাগ্লুটিনিন কি হবে বলো? কোনোটাই হবে না। আর ও এখানে কোনোটাই ছিল না, তাহলে এখানে কি হবে? আলফাও হবে আর বিটাও হবে। নেক্সট ইম্পর্টেন্ট যেটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি 5-6টা স্টার দিয়ে দাও। সার্বজনীন দাতা আর সার্বজনীন গ্রহীতা। সার্বজনীন দাতা মানে যে ব্লাড গ্রুপের রক্ত সবাইকে দিতে পারবে, তাহলে কি ও ব্লাড গ্রুপ। সার্বজনীন গ্রহীতা মানে যে ব্লাড গ্রুপের রক্ত সবার কাছ থেকে ব্লাড নিতে পারবে, মানে কি এবি। এরপর ইম্পর্টেন্ট কনসেপ্ট হচ্ছে আরএইচ সিস্টেম। আরএইচ সিস্টেম কি হতে পারে? আমাদের পজিটিভ আরএইচ পজিটিভ রক্ত হতে পারে বা আরএইচ নেগেটিভ রক্ত হতে পারে, ঠিক আছে? এরপরে কয়েকটা ইম্পর্টেন্ট এমসিকিউ তোমাদের এক্সামের জন্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোন বিভাগের রক্তে কোনো রকম অ্যান্টিজেন থাকে না? এক্ষুনি পড়লাম, কি পড়লাম আমরা বলো? ও বিভাগের রক্তে কোনো অ্যান্টিজেন থাকে না। নেক্সট, রক্তের শ্রেণীবিভাগের পদ্ধতি আবিষ্কার করেন, কে আবিষ্কার করেন? রক্তের শ্রেণীবিভাগ পদ্ধতি আবিষ্কার করেন বিজ্ঞানী ল্যান্ডস্টেনার। সার্বিক দাতা রক্তের গ্রুপ মানে কি? যে গ্রুপের রক্ত সবাইকে দিতে পারবে, তাহলে কি রক্ত ও বিভাগ। নেক্সট, কোন বিভাগের রক্তে কোনো প্রকার অ্যান্টিবডি থাকে না? এটা তোমরা কমেন্ট করবে সবাই, কমেন্ট। নেক্সট, সার্বিক গ্রহীতা কোন বিভাগের রক্ত? তাহলে কোন বিভাগের রক্ত কোন ব্লাড গ্রুপ সবার কাছ থেকে ব্লাড দিতে পারবে? এবি ব্লাড গ্রুপ, তাহলে এটা হবে অ্যান্সার। সবাই কমেন্ট করবো। নেক্সট ভিডিওতে সবাই দেখা হবে। থ্যাংক ইউ।